টি-20 বিশ্বকাপের দল নিয়ে বিভিন্ন দেশ যখন রাজকীয় সব আয়োজন করছে, নিউজিল্যান্ড ব্যতিক্রমী এক আয়োজনে সবাইকে চমকে দিয়েছে। ইন্ডিয়াও এক মহা ব্যতিক্রমী আয়োজন করেছে। ঠিক সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একেবারে চুপচাপ বসে আছে, তারা দল ঘোষণা করেনি। গত ওয়ানডে বিশ্বকাপের মতো আবারও তারা নাটক শুরু করেছে। এই নাটক কবে নাগাদ বাংলাদেশের ক্রিকেটে বন্ধ হবে সেটা একটা বড় প্রশ্ন হিসেবেই সামনে এসেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের দল ঘোষণা করিয়েছে তৃতীয় প্রজন্মর শিশুদের দিয়ে, যারা ক্রিকেটার তাদের সন্তানদের দিয়ে, দুইজন শিশুকে দিয়ে দল ঘোষণা করিয়েছে এবং সেই কাণ্ড করেই তারা চমকে দিয়েছে বিশ্ববাসীকে। এদিকে ইন্ডিয়া, যুক্তরাষ্ট্রে যেহেতু বিশ্বকাপ হবে তাই যুক্তরাষ্ট্রের টাইম স্কোয়ারে গ্রাফিক্স বোর্ডের বিলবোর্ডের মাধ্যমে ইন্ডিয়ান যে 15 সদস্যের স্কোয়াড, সেই স্কোয়াডের নাম তারা ঝুলিয়ে দিয়েছে এবং সেটাকেও একটা ব্যতিক্রমী আয়োজন হিসেবে দেখছেন অনেকে। আফগানিস্তান পর্যন্ত বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে। আফগানিস্তান 6 জন অলরাউন্ডার সহ দল যখন ঘোষণা করেছে, তখন বাংলাদেশ দল ঘোষণা হচ্ছে না। অন্তত আগামী 20 তারিখ পর্যন্ত অন্তত হবেই না। 25 তারিখ পর্যন্ত যে মেয়াদ বৃদ্ধির যে সময় রয়েছে, অর্থাৎ 25 তারিখের মধ্যে দলে পরিবর্তন আনতে পারবে যে কোনো দেশ, সেই সময়টা পুরোটাই ব্যবহার করতে চাই বাংলাদেশের ক্রিকেট বোর্ড। যদিও তারা দল পাঠিয়ে দিয়েছে আইসিসিতে, এবং দল পাঠিয়ে দেয়া সত্ত্বেও তারা কোন দলটা পাঠিয়ে দিল সেই ঘোষণাটা দিতে চায় না। এখন ঘোষণাটা দিতে চায় না কেন? শোনা যাচ্ছে, ভেতরের খবর যতটুকু শোনা যাচ্ছে, একটি পজিশনের জন্যই মূলত তারা এই ঘোষণাটা দিতে চায় না। সেই একটি পজিশন হচ্ছে তানজিম হাসান সাকিব যাবেন নাকি আফিফ হোসেন ধ্রুব যাবেন। শুধুমাত্র 15তম জায়গায় এই একটি পজিশনের জন্যই তারা ঘোষণাটা দিচ্ছে না, এবং এই একটি পজিশন তারা বাজিয়ে দেখতে চাই জিম্বাবুয়ে সিরিজে বাজিয়ে দেখে এই দুজনের যে ভালো পারফরমেন্স করবে সেই ক্ষেত্রেই সিদ্ধান্ত হবে একজন অতিরিক্ত বোলার নিয়ে তারা ফাইনালি দল ঘোষণা করবে নাকি একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে দল ঘোষণা করবে। এখানটাতেই শুধুমাত্র তারা ঠেকে আছে, সিদ্ধান্তহীনতায় আছে, এবং এই সিদ্ধান্তহীনতা ক্রিকেটারদের উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলেই তারা ঘোষণা করছে না। অথচ ব্যাপারটা কিন্তু টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে, বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন সোর্সের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। আমরাও যে সোর্সের কথা বলছি সেই সোর্সের মাধ্যমে আমরাও প্রায় শতভাগ নিশ্চিত হয়েছি এই একটি পজিশনে তানজিম সাকিব অথবা আফিফ হোসেন ধ্রুব, এই জায়গাটাতেই গ্যাপ রয়েছে। এই জায়গাটা বাদ দিয়ে বাকি 14 সদস্য ফিক্সড। বাকি 14 সদস্য কারা ফিক্সড? যদি 14 জন সদস্য ফিক্সডই হয় তাহলে দল ঘোষণা করতে সমস্যা কোথায়? যেখানে বিশ্বের এবারের টি-20 বিশ্বকাপে 20 দল অংশগ্রহণ করবে, 19 দেশই যখন দল ঘোষণা করে দিয়েছে, বিভিন্ন দেশ দল ঘোষণায় চমক দেখাচ্ছে দল ঘোষণার স্টাইলে, সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? এটা বিসিবির কাছে একটা বড় প্রশ্ন হয়েই থাকবে। আমার মনে হয় যে বিসিবির সংশোধন হওয়ার কোনো সম্ভাবনাও অন্তত দেখছি না, কারণ বিসিবি যখন আইপিএলে মোস্তাফিজের খেলা না খেলা নিয়ে বিশ্রী ধরনের, বাজে ধরনের মন্তব্য করার দৃশ্য দেখি বিসিবির কর্তা ব্যক্তিদের, তখন এই বিসিবির কাছে ক্রিকেটীয় ভালো কিছু প্রত্যাশা করাটা আমার মনে হয় যে বেশ অনেক বেশি প্রত্যাশা হয়ে যায়। এখন চলুন যে দেখা যাক কোন 14 জনকে বিশ্বকাপের দলে নিশ্চিত পাঠানো হয়েছে, এবং এটাও কোনো সোর্স বলছে যে 15 জনের যে দল পাঠানো হয়েছে সেই দলে তানজিম সাকিবকে অন্তর্ভুক্ত করেই পাঠানো হয়েছে, আফিফ হোসেন ধ্রুবকে অন্তর্ভুক্ত করা হয়নি। শুধুমাত্র সেই ঘোষণাটা দেয়া হবে আফিফ এবং তানজিম সাকিবের ফর্মের ওপর ভিত্তি করে। আবার এই ঘটনাও ঘটতে পারে, জিম্বাবুয়ে সিরিজে খেলতে গিয়ে যদি সাইফুদ্দিন স্কোয়াডে রয়েছেন, বলেই দিচ্ছি আগে, সাইফুদ্দিন যদি আবারও ইনজুরির কবলে পড়েন, তাহলে সাইফুদ্দিনের
জায়গায় তানজিম সাকিবই ঢুকে যাবেন, আফিফ হোসেন ধ্রুব তখন দলে অটোমেটিক ঢুকে যাবেন। আবার আরেকটা জায়গায় গ্যাপ রয়েছে, সেটা হচ্ছে সৌম্য সরকার এখনও ইনজুরিতে রয়েছেন, রিকভারি করছেন। সৌম্য সরকারের ইনজুরি যদি ঠিক না হয় 25 তারিখ পর্যন্ত, তাহলে সৌম্য সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমনের নাম চলে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেয়া যায় না। কিন্তু শেষ পর্যন্ত কোন 15 জনকে বিসিবি তালিকায় পাঠালো, সেই 15 জন তানজিম সাকিব সহ সেই 15 জনের নামটা চলুন একটু দেখে নেওয়া যাক। আগেই বলেছি যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের জন্য যে 15 সদস্যের দল ঘোষণা করেছিল, সেখান থেকে 2 জনকে বাদ দেওয়া হয়েছে। সেই 2 জনকে বাদ দিয়েই দল ঘোষণা করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কারা থাকছেন বিশ্বকাপের দলে। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন দাস, তানজিদ তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, হৃদয়, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শেখ মাহাদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এরপরে হচ্ছে সাইফুদ্দিন, সাথে যে 3 জনের নাম এই জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে রাখা হয়নি সেই 3 জন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার। এই তালিকা থেকে যারা বাদ পড়লেন, 15 সদস্যের তালিকা থেকে যে 3 জন বাদ পড়লেন, সেই 3 জন হচ্ছে পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম বাঁহাতি স্পিনার এবং আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন যদি দুর্দান্ত পারফরমেন্স করেন। যদিও আফিফ হোসেন ধ্রুব কিন্তু ছুটি নিয়ে আবাহনীর, গতকালকে আবাহনীর যে সর্বশেষ ম্যাচটা হয়েছে, 2 ম্যাচ হাতে রেখে যে আবাহনী জয়লাভ করেছে, সেখানে কিন্তু 82 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে আবাহনীকে জিতিয়েছেন। সেই ইনিংসটাও অবশ্যই ধর্তব্যের মধ্যে আসবে এবং জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে তার পারফরমেন্সে বিবেচনা করা হবে। সেই ক্ষেত্রে তার অন্তর্ভুক্তি নির্ভর করবে মূলত পারফরমেন্সের উপরে।